সূরা কদর পবিত্র কুরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রমজান মাসের শেষ 10 দিনে লাইলাতুল কদরের যে শ্রেষ্ঠত্ব তা এই সূরায় বর্ণিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা সূরা আল কদর খুব সহজে শুদ্ধ উচ্চারণে ও অর্থ সহ শিখব এবং এর ফজিলত সম্পর্কে জানব। শেষ পর্যন্ত সাথে থাকুন। এটি পবিত্র কুরআনের 97তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর নাম কদর, যার অর্থ সম্মান, মর্যাদা বা ফয়সালা। সূরা আল কদর কেন নাজিল হয়েছে জানেন কি? সূরা আল কদর নাজিল হওয়ার অন্যতম প্রধান কারণ হলো উম্মতে মুহাম্মাদের জন্য অল্প সময়ে দীর্ঘ ইবাদতের সওয়াব লাভের সুযোগ করে দেওয়া। তাফসিরে ইবনে কাসির ও অন্যান্য বর্ণনায় বনি ইসরায়েলের একটি বিশেষ ঘটনার উল্লেখ রয়েছে, যা এই সূরার প্রেক্ষাপট হিসেবে পরিচিত। ঘটনাটি হলো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বনি ইসরায়েলের একজন ইবাদতকারী ব্যক্তি গল্প করেছিলেন। বনি ইসরায়েলের এক ব্যক্তি টানা 1000 মাস ইবাদত করেছিলেন। তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং সারা দিন জিহাদের ময়দানে আল্লাহর পথে লড়াই করতেন। এই দীর্ঘ সময়ের ইবাদতের কথা শুনে সাহাবীরা বিষণ্ণ হয়ে পড়েন, কারণ উম্মতে মুহাম্মাদের গড় আয়ু বনি ইসরায়েলের তুলনায় অনেক কম, সাধারণত 60 থেকে 70 বছর। তারা মনে করলেন এই অল্প জীবনে তারা কখনোই আগের জাতিগুলোর মতো দীর্ঘ সময় ইবাদত করে তাদের সমকক্ষ হতে পারবেন না। সাহাবীদের এই মনের কষ্ট দূর করতে এবং তাদের আনন্দিত করতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা আল কদর নাজিল করেন। এই সূরায় আল্লাহ ঘোষণা করেন যে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এর অর্থ হলো, উম্মতে মুহাম্মাদি যদি এই একটি মাত্র রাত অর্থাৎ কদরের রাতে নিষ্ঠার সাথে ইবাদত করে, তবে তা বনি ইসরায়েলের সেই ব্যক্তির 1000 মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াব এনে দেবে। এটি মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের জন্য এক বিশেষ উপহার। এভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় নবীর উম্মতকে স্বল্প হায়াতেও সর্বোচ্চ মর্যাদা ও সওয়াব অর্জনের পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার জেনে নেব সূরা কদরের বাংলা উচ্চারণ অর্থসহ। আপনারা আমার সাথে মিলিয়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কদরের সম্মানিত রাতে কুরআন অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন, কদরের রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সে রাতে প্রত্যেক বরকতপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতা ও রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের নির্দেশে পৃথিবীতে অবতীর্ণ হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সে রাতে শান্তি ফজর পর্যন্ত বিরাজিত থাকে। এই সূরায় আল্লাহ 3টি বড় সত্য আমাদের জানিয়েছেন। 1 নম্বর, এই রাতেই মানব জাতির মুক্তির সনদ আল কুরআন লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করা হয়েছিল। 2, 1000 মাস মানে প্রায় 83 বছর 4 মাস, অর্থাৎ সারা জীবন ইবাদত করলে যে সওয়াব হতো, এই এক রাতে তার চেয়েও বেশি সওয়াব পাওয়া সম্ভব। 3, এই রাতে এত বেশি ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন যে জমিনে তিল ধারণের জায়গা থাকে না। তারা মুমিন বান্দাদের জন্য রহমত ও শান্তি নিয়ে আসেন। শবে কদরের সন্ধানে যারা আছেন তাদের জন্য সূরা কদর মুখস্থ করা অত্যন্ত জরুরি। আমাদের সামনে যদি এমন সুযোগ থাকে যে এক রাতে সারা জীবনের সম্বল গোছানো যায়, তাহলে আমরা কেন অবহেলা করব? এই বরকতময় রাতটি পাওয়ার জন্য আমাদের বেশি বেশি নফল নামাজ, তওবা এবং কুরআন তেলাওয়াত করা উচিত এবং বেশি বেশি লাইলাতুল কদরের বিশেষ দোয়াটি পড়া উচিত। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সূরার গুরুত্ব বুঝতে পারে। আর ইসলামের এমন সুন্দর সুন্দর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।